আসসালামু আলাইকুম বন্ধুরা, টিবার পিপল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও, একটা ক্যামেরা রিভিউ, ক্যানন 600D যেটাকে বলে। ইউটিউবারদের জন্য যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করতে চান তাদের জন্য আন্ডার 30K অর্থাৎ 30,000-এর মধ্যে বেস্ট একটা বাজেট ক্যামেরা হবে বলে আমি মনে করি। এবং এই ভিডিওতে শুধুমাত্র আনবক্সিং না, ভিডিও টেস্ট, অডিও টেস্ট এবং পিকচার টেস্ট দিয়ে আমরা বিভিন্ন স্যাম্পল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোন লেন্সে, এই ক্যামেরার সাথে কোন লেন্সে কোন লেন্সে কী ধরনের ভিডিও আসতে পারে। এবং এই 30,000 টাকার মধ্যে অর্থাৎ 28,000 টাকার মধ্যে আপনি যে কমপ্লিট কম্বো প্যাকেজটা পাচ্ছেন এটা বাজেট অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত, এগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিবার বিপু। চলুন শুরু করা যাক। যেহেতু আমি ইউটিউবিং নিয়ে কথা বলি সেহেতু বক্স থেকে খুলে আনবক্সিং না করে জাস্ট ক্যামেরাটা আমি হাতে নিয়ে নিয়েছি এবং এর ভিতরে ব্যাটারি, চার্জার, তারপরে ইউএসবি কেবল টেবল এগুলো থেকে যায়। এগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট কোন ইনডোরে ভিডিও কেমন হবে, আউটডোরে ভিডিও কেমন হবে, তারপরে আমরা যদি ইনডোরে পিকচার তুলি তাহলে কীরকম হবে, আইএসও কীরকম দিচ্ছে এবং ভিডিও কোয়ালিটিটা কীরকম দিচ্ছে এবং স্লো মোশন নিয়েও কথা বলবো, মানে বিস্তারিত। আর এটা হচ্ছে ক্যানন 600D। আপনারা এর সাথে 18-55 লেন্সটা পাবেন। এটা দুইটা ভেরিয়েন্টই পাওয়া যাবে, একটা হচ্ছে জাপান বডি আর একটা হচ্ছে তাইওয়ান বডি। তো আপনারা যদি তাইওয়ান বডি নেন সেক্ষেত্রে আপনারা 2,000 টাকার মতো ডিসকাউন্ট পাবেন এবং জাপান বডি 2 থেকে 2,500 টাকার মতো দাম বেশি। সো জাপানটাই বেটার হবে, কারণ আমি নিজেও জাপানটাই প্রেফার করব আপনাদেরকে। তো যারা নিবেন অবশ্যই জাপানটা নেওয়ার ট্রাই করবেন, কেননা জাপানটা তাইওয়ানের চেয়ে একটু বেটার হয়। তো এরপরে ক্যামেরা ডিটেলস সম্পর্কে কথা বলবো, সেন্সর, ফোকাস, তারপরে আইএসও, এই বিষয়গুলো নিয়ে। এই ক্যামেরাতে ক্যামেরা সেন্সর হিসেবে 18 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে এবং এটার 3.2 ইঞ্চি ফ্লেক্সিবল, অর্থাৎ এই যে ঘোরাঘুরির জন্য আর কি, এটাকে কি বলে আমার মনে পড়তেছে না, এই ডিসপ্লেটা পাবেন। এটা আসলে মূলত ইউটিউবারদের জন্য খুব ভালো হবে, কেননা আমি নিজেও ক্যানন 200 দিয়ে ভিডিও করতেছি। একটু পরে এটারও দেখাবো যে কীরকম ভিডিও হচ্ছে, তো বিভিন্ন লেন্স দিয়ে দেখাবো। তো 200D দিয়ে 50mm দিয়ে ভিডিও করছি, যার কারণে 200Dর ফোল্ডেবল ডিসপ্লে হওয়ার জন্য এইভাবে ঘুরায় আমি যদি এই পাশে নিজেও শ্যুট করি তাহলে কিন্তু নিজের ফেসটা নিজে দেখতে পাচ্ছি, যার কারণে আমাকে সুন্দর দেখাচ্ছে কিনা আমি ভিডিও করার সময় কিন্তু দেখতে পাচ্ছি। সো আপনারা এই সুবিধাটা এখানে পাবেন। আর ইউটিউবারদের জন্য সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে এটার মধ্যে আপনারা এত কম বাজেটের মধ্যেও আপনারা ইন্টারনাল অর্থাৎ বাইরে থেকে একটা মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন, লাইক বয় M1 যেটা দিয়ে আমি কথা বলতেছি, প্যানাসোনিক, রোড বুম, যে কোনো মাইক্রোফোন আপনারা কানেক্ট করে আপনারা অডিওটা রেকর্ড করতে পারবেন। ইনবিল্ট মাইক্রোফোনের ক্ষেত্রে সমস্যা হয় কি, যেটা ভিতরে থাকে মাইক্রোফোনটা ওইটা অত সুন্দরভাবে রেকর্ড করে না, যার কারণে আমরা যদি এক্সটার্নাল মাইক্রোফোন লাগাই সেক্ষেত্রে আমাদের কিন্তু অডিও কোয়ালিটিটা আরও জুস হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক বকবক করে ফেললাম, এরপরে ডিটেলসে কথা বলবো আসলে ক্যামেরার ভিতরে বাহিরে কি কি আছে এবং পিকচার স্যাম্পল দেখবো, ভিডিও স্যাম্পল দেখবো। ক্যামেরাটা হাতে নিলে সবার প্রথমে আপনার ডিসপ্লেটা চোখে পড়বে, যেটা সুন্দরভাবে ঘোরাতে পারবেন এবং ঘোরায়া যেই পাশে খুশি সেই পাশে নিয়ে নাড়াচাড়া করে দেখতে পারবেন সুন্দরীখানাকে। তো তারপরে আপনাকে এখানে WB, সেট, অটোফোকাস এবং ব্রাইটনেসের বিভিন্ন বাটন চোখে পড়বে। ভিউ ফাইন্ডারের একটা বাটন পাবেন, মেনু এবং ইনফরমেশন বাটনটা বাম দিকে উপরে পাবেন। তো ক্যামেরার উপরের দিকে তাকালে এখানে ফ্ল্যাশ লাইট, তারপরে এখানে বিভিন্ন মুড পাবেন, যেখানে আপনি হাত দিয়ে ঘুরিয়ে অটো, পাগলা, ম্যানুয়াল বিভিন্ন মুড দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে অন অফ সুইচ দেখতে পাচ্ছেন, যেটা আমি মনে করি সবাই জানে। তারপরে এই পাশে শাটারের সুইচ দেখা যাচ্ছে এবং ডান পাশের দিকে আমরা যদি ঘোরাই এখানে দেখতে পারবেন মেমোরি কার্ড স্লট। এখানে এটা খুলে আপনারা সিম্পলি মেমোরি লাগাতে পারবেন। বাম দিকে যদি আমরা খেয়াল করি এখানে HDMI, USB এবং নিচে সুন্দরভাবে আপনারা মাইক্রোফোন ইনপুটের অর্থাৎ অডিও ইনপুটের যে পোর্টগুলো এগুলো দেখতে পারবেন। আবার নিচের দিকে তাকালে এখানে ট্রাইপড লাগানোর জন্য এবং বাম দিকে যদি আমরা তাকাই এখানে ব্যাটারি লাগানোর জন্য সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে, যেখানে ব্যাটারি আপনারা লাগাতে পারবেন। এবং ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ব্যাটারি খুলে চার্জ দিতে হবে, ক্যামেরা থেকে খুলে দেন চার্জ দিতে হবে। তো এই ছিল ক্যামেরার বডির বিষয়বস্তুগুলো। এখন আমরা কিছু পিকচার স্যাম্পল দেখবো। প্রথমেই দেখবো ইনডোরের পিকচার স্যাম্পল এবং তারপরে আউটডোরে যাব। আমি কিট লেন্স এবং জুম লেন্স দিয়ে ট্রাই করেছি, মাঝে মাঝে প্রাইম লেন্স দিয়েও ট্রাই করেছি। তো আমি একবারে লেন্সের মডেল সহ ক্যানন 600Dতে শ্যুট করেছি, কোথায় ইনডোরে না আউটডোরে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। তো যেহেতু পিকচার স্যাম্পল দেওয়া শেষ, এখন আমরা ভিডিও করব, অর্থাৎ
এই ভিডিওর শেষের অংশটা এই ক্যামেরা দিয়ে করব উইথ 50mm প্রাইম লেন্স। কেমন হবে সেটা আপনারা দেখে কমেন্টে জানেন, এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে যারা ইউটিউবিং করতে চান বা ইউটিউবিং স্টার্ট করতে চান, আন্ডার 30K বাজেট, আপনারা এই ক্যামেরাটা আমার পার্সোনালি সাজেস্ট থাকবে, কেননা বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা শুরু করেছিল এই ক্যামেরা দিয়ে। আমি যদি সোহাগ ভাইয়ের কথা বলি, সোহাগ ভাই ক্যামেরা ফার্স্ট ক্যামেরা ছিল ক্যানন 600D, এবং এটিসির যদি কথা বলি, এটিসিরও মেবি 600D প্রথম ক্যামেরা ছিল। তো বুঝতে পারছেন একটা জনপ্রিয় ক্যামেরা ছিল, এতদিন পরেও আমি এত আপগ্রেড ক্যামেরা থাকার পরে ওইটা নেওয়ার কারণ শুধুমাত্র একটাই, যে স্বল্পের মধ্যে বাজেট কিং যেটাকে বলা হয়, যার কারণে এই ক্যামেরাটা আমি আপনাদেরকে প্রেফার করব। তো আপনারা ব্লগিং এবং অন্যান্য কাজের জন্য টেক রিলেটেড চ্যানেল যাদের রয়েছে তারাও এই ক্যামেরাটা ইউজ করতে পারেন। তো বাকি ভিডিও আমি দেখবো জাস্ট এই ক্যামেরায়। আমরা কথা বলছি ক্যানন EOS 600D-তে। এখন আপনারা যে ভিডিওটা রেকর্ড দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, এটা ক্যানন 600D অর্থাৎ 600D-তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা নিজেরাই বিচার করবেন যে এর ভিডিও কোয়ালিটি, যদিও 200D এবং 600D দামের মধ্যে খুব বেশি ডিস্টেন্স নেই, হালকা একটু ডিস্টেন্স লক্ষ্য করা যায়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ইমেজ স্যাম্পল এবং সর্বশেষে আমরা ভিডিও স্যাম্পল দেখলাম, যে এই যে এরকম লাইভ ভিডিও আপনারা আপনাদের ক্যানন 600D দিয়ে করতে পারবেন। তো আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতে চান, একটা এন্ট্রি লেভেলের বাজেট ক্যামেরা 600D আপনারা চাইলেই স্টার্ট করতে পারেন। তো যারা নতুন শুরু করতে যাচ্ছেন, ভাবছেন যে 1 লাখ বা 50,000 টাকার নিচে কোনো সেট আপ হবে না আপনাদের, তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অনলাইন আর্নিং রিলেটেড, ইউটিউব আর্নিং রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।